ধনী দরিদ্রের বৈষম্যের বদৌলতে কিংবা রাজনৈতিক অপকৌশলের বদৌলতে আজকে সমাজে যে শোষণ নিপীড়ন চলছে, সামাজিক ন্যায় বিচারের বিপরীতে গিয়ে যে অন্যায় অনাচার, খুন গুম, রাহাজানি, হত্যা, বেবিচার যে চলমান রয়েছে, কিংবা স্বাধীন চেতা মনোভাব নিয়ে একটি জাতীয় রাষ্ট্রে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের যে সাম্য এবং স্বাধীনতা প্রতিষ্ঠার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চলতি রাজনৈতিক দলগুলো সেই জায়গায় তাদের যে মৌলিক আকাঙ্ক্ষা, তথাপি গণমানুষের যে মৌলিক আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। ফলে এদেশের সাধারণ শ্রমজীবী মানুষ, কৃষক, মেহনতি মানুষ বারবার তাদের সন্তানেরা রাজপথে রক্ত দিয়ে বরাবর এই বিপ্লব করে এদেশে আবার নতুন করে বৈষম্যহীন একটি বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চলতি রাজনৈতিক দলগুলোর সেই প্রেক্ষাপট গণমানুষের ইন্টেনশন না বোঝার বদৌলতে আজকে রাষ্ট্রের এই বেহাল অবস্থা। প্রতিনিয়ত যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবগুলো ব্যাহত হয়েছে। আমরা গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, প্রত্যেক মানুষ সমান মর্যাদার সাথে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে মতো এবং প্রত্যেকটা মানুষের সোশ্যাল ডেমোক্রেটিক ভ্যালুস যেন থাকে, সেই রাইটস থেকে আমরা কক্সবাজার ইনিশিয়েটিভ একটি লক্ষ্য সেট করেছি। কক্সবাজার মডেল, যে মডেলের ভিত্তিতে পৃথিবীর প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে যেখানে নিপীড়িত মানুষ আছেন, তাদের ভয়েস হিসেবে আমরা আজকের এই পদযাত্রা শুরু করছি। এটি স্রেফ একটি নির্বাচন নয়, বরঞ্চ এটি একটি পরিবর্তনকামী মনোভাব কিংবা কমিটমেন্ট নিয়ে আমরা আজকে রাজনৈতিক যে মাঠে পদার্পণ করেছি। আমরা বিশ্বাস করি পরিবর্তন কোনো নিছক ঘটনা নয়, বরঞ্চ এটি একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যতদিন পর্যন্ত সমাজের সর্বপ্রান্তের একদম লাস্ট যে মানুষটি রয়েছে, যিনি মার্জিনালাইজড হয়েছে, সেই মানুষটার ডেভেলপমেন্ট না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন, আমাদের এই কর্মপ্রচেষ্টা কিংবা রাজনৈতিক অঙ্গীকার সেটি চলমান থাকবে। বহমান নদীর মতো এটি ধারাবাহিকভাবে চলতে থাকবে। আমি আজকে গণমাধ্যম কর্মী যারা সমাজের দর্পণখ্যাত ভাইয়েরা আজকে উপস্থিত হয়েছেন, একই সাথে জনতাবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে কক্সবাজার ইনিশিয়েটিভের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে আগামীর যে রাজনৈতিক অঙ্গনে তথাপি ইলেকশনে আমাদের প্রত্যেকটা জায়গার, বিশেষ করে কক্সবাজার 3 আসনের সকল শ্রেণী পেশার মানুষদের সমর্থন চেয়ে আমি আমার স্বাগত কথা এখানে শেষ করছি। শেষ করার আগে আমার প্রিয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুলের একটি শেষ উক্তি দিয়ে আমি আমার কথার ইতি টানছি। আসিতেছে শুভদিন, দিনে দিনে বাড়িয়াছে বহুদেনা, ছুটিতে হইবে ঋণ। ধন্যবাদ সবাইকে।